জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বছর পার করছে বাংলাদেশ। এই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং ফৌজদারি অপরাধের বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচার চলছে, আবার সারা দেশের ফৌজদারি আদালতেও বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়ে রায় ঘোষণা করেছেন আদালত। আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে, কতগুলো বিচার শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। গেল ৩০ জুন জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রায় হয়েছে। বিচারকরা তাকে ১০ বছর সাজা খাটার রায় দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং ফৌজদারি আদালতে যে মামলাগুলোর বিচার চলছে, এর গতি নিয়ে রাজনীতির মাঠে এবং সংসদের ভেতরে কথা হয়েছে। এর জবাবও দিয়েছেন আইনমন্ত্রী। গত ২১ জুন আইনমন্ত্রী আসাদুজ্জামান জাতীয় সংসদে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর মোট ৮০টি মামলা দায়ের হয়েছে, আর এরই মধ্যে ৭টি মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করা হয়েছে, আর ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলছে। বিচারাধীন মামলাগুলোর মধ্যে ২২টিতে সাক্ষ্য গ্রহণ চলছে, আর ৫১টি মামলায় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে প্রসিকিউশন টিম। নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে ৫৯ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২টি কোর্ট। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারপতিরা। আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। তাদের মধ্যে ১৭৪ জন গ্রেপ্তার হয়েছেন, ২৮৮ জন পলাতক রয়েছেন, একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন আসামি খালাস পেয়েছেন। এই হিসাবের মধ্যে হাসানুল হক ইনুর মামলাটি ধরা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ৮টি মামলার রায় হয়েছে, তাতে এই মামলাগুলো নিষ্পত্তি হতে গড়ে ১ বছরের মতো সময় লেগেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় হলেই আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করতে হয়। সেখানে শুনানি হওয়ার পরই যে রায় বহাল থাকে তা কার্যকরের উদ্যোগ নিতে পারে রাষ্ট্র। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য যে আসামিরা রয়েছেন, তাদের যে মামলাগুলো রয়েছে, যারা দণ্ডিত হয়েছেন, সেই মামলাগুলোর আপিল শুনানি কবে হবে এ নিয়ে প্রসিকিউশন টিম এবং রাষ্ট্রপক্ষ কেউ এখনও পর্যন্ত কোনো ধারণা দিতে পারছেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে সারা দেশের যে ফৌজদারি আদালতগুলো রয়েছে, সেখানেও গুম, অপহরণ এবং হত্যা এগুলো অপরাধের অভিযোগে মামলা চলছে। সবগুলোই জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত নয়। এর আগেও শেখ হাসিনা রেজিমের যে বিভিন্ন অপরাধ রয়েছে, গুম, অপহরণ, খুন, ক্রসফায়ার, এই অপরাধের মামলাগুলো বিচারাধীন রয়েছে। তথ্য বলছে, গণঅভ্যুত্থানে হতাহত ও গুমের ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় এ পর্যন্ত মোট ১,৮৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই ৪৫৩টি মামলা রয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, এর মধ্যে ২১৫টি মামলার তদন্ত প্রতিবেদন অর্থাৎ চার্জশিট বিচারিক আদালতে জমা দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে জুলাইয়ের ৭৯৮ মামলায় ৫,০৭৪ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ।